ছাদে হাঁস পাটি দিচ্ছি, হাঁসের মাংস রান্না করতেছি। তো আজকের আয়োজন ছাদে। শীত আসছে, হাঁস না খাইলে কি ভালো লাগে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এখানে আজকে আমরা হাঁসের পাটি করতেছি। হাঁস পাটি, তা এটার সাথে আছে সাদা রুটি। হাঁস রান্না করব, তার সাথে সাদা রুটি। 22 পদ মশলা দিই আমরা হাঁস রান্না করি। তো এখানে আমি জিরা, ধনিয়া, হলুদ, মরিচ দিয়ে দিচ্ছি, লবণ দিয়েছি, পরিমাণ মতন পেঁয়াজ, গোটা গরম মশলা এগুলো দিয়েছি। এখন আমি এই আদা রসুন দিচ্ছি, আদা দিয়েছি, রসুন দিয়েছি। তো এখন দিচ্ছি আমি 22 পদ মশলাগুলো, বাটা মশলা। এই মশলাগুলো দিয়ে হাঁস রান্না করলে খেতে অনেক ভালো লাগে। দিচ্ছি সর্ষের তেল। সবগুলো একসাথে হাতে ভালো করে মেখে নিচ্ছি। তো আসলে হাঁস পাটিটা খুব ভালো লাগছে। আমরা ঘরোয়াভাবে, বাইরে কোনো মানুষ নাই, জাস্ট আমরা নিজেরাই করছি। তো খেতে অনেক ভালো লাগছে। এটা আমার নিজের ঘরের হাঁস, আমার পালিত হাঁস। তো আমি এখন হাঁসটি কষিয়ে নিচ্ছি। এখানে সবগুলো বসে আছে, কেউ লাইটিং করছে, বাচ্চারা একটু দুষ্টামি করছে আর কি, ওইখানে আগুন দিয়েছে। তো এখানে আমার ননদ আটাটা রেডি করতেছে রুটির জন্য। তো আমি হাঁসটিকে ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে রান্না করছি। আমার হাঁস রান্না হয়ে আসছে। তো এখন আমি হাঁসটা চুলা থেকে নামাবো, তারপর রুটিগুলো খোলা দেব। তো আমার ভিডিওটি কেমন হলো সবাই একটু জানাবেন। সবাইকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসলে শীতের দিনে হাঁসের মাংস খেতে অনেক ভালো লাগে, তার সাথে সাদা রুটি। তাই আমরা আজকে এটা করলাম, হাঁস আর সাদা রুটি। তো সবাই একটু ভিডিওগুলো অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি কেমন হলো জানাবেন। তো এইখানে এখন আমি সাদা রুটিগুলো খোলা দিচ্ছি। আমাদের নোয়াখালীর ভাষায় খোলা বলে আর কি, কেউ বেজে নিচ্ছে, কেউ খোলা বলছে, এটা আর কি। তো এখানে আমার ননদ বেলে দিচ্ছে, আমি পিঠাগুলো খোলা দিচ্ছি। প্রায় হয়ে আসছে পিঠাগুলো। তো এখন সবগুলো এক এক করে বসে বসে, মানে ছাদে করছি মাটির চুলায়। তো এখন সবগুলো এভাবে খোলা দিয়ে দিচ্ছি, এদিক সেদিক উঠে। তো এখন সব কাজ শেষ, এখন আমরা খাবো সবাই মিলে। তো আমার ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন। এখন খাওয়ার পালা। ধন্যবাদ সবাইকে। তো আপনারাও চাইলে আসতে পারেন। তো আমি সবগুলো টেবিলে বসিয়ে সবগুলোকে দিচ্ছি। তো অনেক মজা হয়েছে হাঁস পাটি। তাও শীতের দিনে আপনারা এভাবে করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।